আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ডিপার্টমেন্টে। আমাদের কালকে 61তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। কত তাড়াতাড়ি এত সিনিয়র হয়ে গেলাম বুঝতেই পারলাম না। আজকে কি করলাম, কোথায় কোথায় গিয়েছিলাম সবই আজকে জানাবো। 60তম ব্যাচের পরীক্ষা চলার কারণে 61তম ব্যাচের ওরিয়েন্টেশনের সব কিছুর দায়িত্ব পড়েছে 59 ব্যাচের উপর। বিকাল 3:30 থেকে ডেকোরেশন করার কথা ছিল, কিন্তু বাহিরে এত বেশি বৃষ্টি হচ্ছিল যে আমাদের বের হতে হতে দেরি হয়ে গেল। নাগাদ 5:30টার দিকে বের হয়ে পড়লাম। ভাগ্য ভালো ছিল, বৃষ্টির মধ্যে রিক্সা পেয়ে গিয়েছিলাম। রিক্সা নিয়ে যেমন তেমন করে বৃষ্টিতে ভিজতে ভিজতে ফ্যাকাল্টি চলে আসলাম। কাল যেহেতু সব ডিপার্টমেন্টেরই ওরিয়েন্টেশন প্রোগ্রাম, তাই আমাদের ফ্যাকাল্টির গেট খোলা ছিল। সব দিনের মতো আজকেও ফ্যাকাল্টিতে ইলেকট্রিসিটি ছিল না। আমি নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ পায়চারি করছিলাম। ডেকোরেশন করার জন্য আমাদের ফ্লোরে চলে আসলাম। বারান্দার মতো দেখতে এই জায়গাটি হচ্ছে টাইটানিক কর্নার। ফ্রেশার্সরা এখানে ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে, আর বিভিন্ন প্রোগ্রামে আমাদের গ্রুপ ছবিও এখানে তোলা হয়ে থাকে। আমাদের ইকোনমিক্সের ফ্লোরে কয়েকটি সোশিওলজির ক্লাসরুম রয়েছে, তারাও ফ্রেশার্সদের জন্য ডেকোরেশন করতে এসেছিল। আমাদের রুমে এসে তারা আমরা কিভাবে ডেকোরেশন করছি সেগুলো নিয়ে একটু আইডিয়া নিয়ে গেল। বৃষ্টির কারণে সব কাজ অনেক দেরিতে শুরু হয়েছিল। আমরা কয়েকজন এসে চুপচাপ বসেছিলাম এবং বাইরে হাঁটাহাঁটি করছিলাম। আমাদের ডিপার্টমেন্টে স্টুডেন্টের তুলনায় বেঞ্চের সংখ্যা অনেক বেশি কম। আমি খেয়াল করলাম এবার অনেক বেশি নতুন বেঞ্চ অ্যাড করা হয়েছে, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। এটি হচ্ছে আমাদের ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের রুম, যেখানে আমরা ফার্স্ট ইয়ারে ক্লাস করতাম। এই রুমে আমাদের অনেক বেশি মেমোরি রয়েছে, দেয়ালে আমার নামও লেখা আছে। ডেকোরেশনের কাজ শেষ করে আমি বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ততক্ষণে বৃষ্টি একদম থেমে গিয়েছিল। আমার একটা ফ্রেন্ডকে কল দিয়ে বললাম যে তারা কোথায় আছে। তারপর আমি তাদের সাথে দেখা করার জন্য লেডিস চুপড়ি চলে আসলাম। লেডিস চুপড়িতে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আমরা ফরেস্টের দিকে রওনা দিলাম। বন্ধুদের সাথে হাঁটাহাঁটি করার জন্য ফরেস্ট্রি একটি সুন্দর জায়গা। এমনিতেও আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, হাঁটাহাঁটি করে অনেক বেশি ভালো লাগছিল। এখানে আসার আগে স্টেশন থেকে আমি আনারস কিনে নিয়েছিলাম। এখানকার আনারস আমার অনেক বেশি পছন্দের। রাঙামাটি এবং খাগড়াছড়ি থেকে এখানে আনারস আনা হয় বিক্রি করার জন্যে। হাঁটাহাঁটি করতে করতে বাসায় চলে আসলাম। বাসার পাশে চায়ের দোকান রয়েছে, সেখানে বসেই কিছুক্ষণ চা খেলাম। চা খেয়েই বাসায় চলে আসলাম। যেহেতু আমার বাংলা মুভি দেখার প্ল্যান ছিল, তাই আরেকটি মুভি দেখে ফেললাম। নাম হচ্ছে ইতি মৃণালিনী। মুভিটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর সিনগুলো এক একটা অনেক বেশি সুন্দর ছিল। আপনারা যদি বাংলা মুভি দেখতে চান তাহলে এটি অবশ্যই একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।